নমস্কার, স্বাদ কথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আনারস আর মাছের ডিম দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটি বানানোর জন্য আনারসটাকে ভালো করে ধুয়ে নিয়ে ছাড়িয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এদিকে গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা মোটামুটি গরমও হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে এবার হাফ টিস্পুন পাঁচ ফোড়ন, হাফ টিস্পুন গোটা সাদা জিরে আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে দু টুকরো করে দিয়ে দিচ্ছি। এবার শুকনো খোলায় সব কিছু ভালো করে ভেজে নিচ্ছি। চলুন, ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এবার মশলাগুলোকে একটি হামাদিস্তার মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার এগুলোকে ভালো করে আমি গুঁড়ো করে নিচ্ছি। চলুন, মশলাটা গুঁড়ো হয়ে গেছে। এই যে আপনাদেরকে একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা গুঁড়ো হয়ে গেছে। আবারও কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। তেলটাও কিন্তু বেশ গরম হয়ে গেছে। তেলের মধ্যে এবার মাছের ডিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো মাছের ডিম এখানে ব্যবহার করতে পারেন। মাছের ডিমটা দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে নেড়ে এগুলোকে গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছি, যাতে যখন ভাজা হবে একদম যেন গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, একটুও যেন গোটা না থাকে। তবে আগে থেকে যদিও আমি লবণ আর হলুদ মাখিয়ে রাখিনি, তাই এখন সামান্য কিছুটা লবণ অর্থাৎ পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। আপনারা চাইলে আগে থেকেই লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছের ডিমটা মাখিয়ে রাখতে পারেন। চলুন এবার এগুলোকে একদম গুঁড়ো গুঁড়ো করে ভেজে নিই। লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় 3 থেকে 4 মিনিট ধরে মাছের ডিমগুলোকে ভেজে নিয়েছি। আর মাছের ডিমের কালারটা দেখুন একদম চেঞ্জ হয়ে গেছে, তার মানেই বুঝতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। মাছের ডিমগুলো তুলে নেওয়ার পর কড়াইটা আবারও বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার একটা শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পাঁচ ফোড়ন আর হাফ টিস্পুন রাঁধুনি। আপনাদের কাছে রাঁধুনি ফোড়ন না থাকলে এটা স্কিপ করতে পারেন। এবার এই মশলাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। একটু সময় ভাজার পরেই সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে মশলা থেকে। এবার আগে থেকে কেটে রাখা আনারসগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে তেলের সাথে আনারসগুলোকে মিশিয়ে নিচ্ছি। আনারসের পরিমাণে লবণও দিয়ে দিচ্ছি। আনারস যদি বেশি টক হয় তাহলে লবণের পরিমাণ একটু বেশি লাগতে পারে, আর মিষ্টি মিষ্টি হলে কম পরিমাণ লবণ দিলেও চলবে। আর সুন্দর যাতে একটা রং হয় তার জন্য সামান্য একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। এবার সব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় 4 থেকে 5 মিনিট ধরে রান্না করে নিয়েছি। তবে মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম যাতে আনারসগুলো নিচে লেগে না যায়। মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এমন পরিমাণ জল দিতে হবে যেন আনারসটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যায়। এবার ভালো করে একটু নেড়ে নিয়ে ঢাকা দিয়ে আনারসটা সম্পূর্ণ সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। আরও 4 থেকে 5 মিনিট ধরে সেদ্ধ করে নিয়েছি। যেহেতু আগে থেকে অনেকটা সেদ্ধ ছিল তাই খুব বেশি সময় লাগলো না সম্পূর্ণ সেদ্ধ হতে। এবার কিন্তু আনারসগুলো একদম সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা মাছের ডিমগুলো এই আনারসের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে পরিমাণ মতো চিনিও দিয়ে দিচ্ছি। আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খেতে চান তাহলে পরিমাণে একটু বেশি মিষ্টি দেবেন, না হলে যদি একটা টক ঝাল মিষ্টি ব্যাপার চান তাহলে কিন্তু চিনির পরিমাণটা একটু অল্প দেবেন। চিনিটা দিয়ে আরও একবার সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে আর জাস্ট 2 থেকে 3 মিনিট রান্না করে নিচ্ছি। চলুন, প্রায় 3 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিলাম। গ্রেভিটা দেখুন বেশ মাখো মাখো হয়ে গেছে। এবার আগে থেকে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা এই চাটনির উপর ছড়িয়ে দিচ্ছি।
খুন্তি দিয়ে মশলাটাকে ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে খুন্তির সাহায্যেই আনারসগুলোকে এইভাবে আধ ভাঙা ভাঙা করে দিচ্ছি। চলুন, হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, কারণ আমাদের রান্নাটা একদম কমপ্লিট। আপনারা এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল স্বাদ কথাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নমস্কার।